নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর ব্যাংকের যে আছে সেইগুলো সলভেশন করব। তো তার আগে বলে দিই যে তোমাদের যে পুরনো প্রশ্নের প্যাটার্ন ছিল সেটা ছিল 15, 25, 70, সেটা পরিবর্তন ঘটে হয়েছে 30, 50, 70। সেই অনুসারে কীরকম কী প্রশ্নপত্র হবে এবং প্রশ্নের একটা পরিকাঠামো এখানে দেয়া আছে। তো সেইগুলো তোমরা দেখে নাও। আর কি কি চ্যাপ্টার হবে আমি একবার বলে দিচ্ছি। পৃথিবীর অন্দরমহল, অস্তিত্ব পৃথিবী, শিলা, ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক। প্রথম স্কুলটা আছে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল অ্যান্ড শান্তিয়া হাই স্কুল। তো চলো এর সলভেশন আমরা শুরু করি। তো প্রথমে দেখো আছে সঠিক উত্তরটা নির্বাচন করো। পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি হলো, এ আছে অপশান রবিনসন দ্বীপ, বি আছে কোলা, সি আছে মারিয়ানা খাত, ডি আছে কোনোটাই নয়। সঠিক উত্তরটা হবে অপশান বি। তারপরে আছে দেখো পৃথিবীর মহাসাগরগুলো তলদেশ গঠিত হয় অপশান এ লোহা ও ম্যাগনেসিয়াম দিয়ে, অপশান বি ও নিকেল দিয়ে, সিলিকন ও ম্যাগনেসিয়াম দিয়ে, অপশান ডি সিলিকন ও নিকেল দিয়ে। সঠিক উত্তরটা হবে অপশান সি সিলিকন ও ম্যাগনেসিয়াম দিয়ে। তারপরে দেখো আছে উষ্ণ প্রস্রবণের জল গরম হয় অপশান এ ভূতাপ শক্তির জন্য, অপশান বি সূর্যের আলো থেকে তাপ গ্রহণ করে, অপশান সি সরাসরি লাভার সংস্পর্শে থাকার জন্য, অপশান ডি কয়লা খনিতে থাকার জন্য। সঠিক অপশান হবে অপশান এ ভূতাপ শক্তির জন্য। তারপরে দেখো আছে পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, 16 ডিগ্রি সেলসিয়াস, 17 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস। সঠিকটা হবে 15 ডিগ্রি সেলসিয়াস। তারপরে আছে দেখো এস তরঙ্গ প্রবাহিত হয় তরল, অর্ধতরল, কঠিন, গ্যাসীয় মাধ্যমের মধ্য দিয়ে। সঠিকটা হবে অপশান সি কঠিন। তারপরে দেখো দেওয়া আছে অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মধ্যে রয়েছে অপশান এ কনরাড, অপশান বি লেহম্যান, অপশান সি গুটেনবার্গ, অপশান ডি মোহ বিযুক্তি রেখা। সঠিকটা হবে অপশান বি লেহম্যান। ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে সার্কভুক্ত দেশ নয় ড্যাশ ও ড্যাশ। উত্তরটা হবে চীন ও আফগানিস্তান। তারপরে দেখো আছে ভুটানের প্রধান নদীর নাম হলো ড্যাশ এবং প্রধান ভাষা হলো ড্যাশ। তাহলে এখানে উত্তরটা হবে, প্রথমটা হবে মানস নদী এবং দ্বিতীয়টা হবে ভুটানি বা জাংথা। সার্কের সদস্য দেশের সংখ্যা হলো 8টি, এটা হবে শুদ্ধ। নেপালের প্রধান ভাষা বাংলা, এটা হবে অশুদ্ধ। পাকিস্তানের জলসেচ ব্যবস্থা কী ধরনের? এর জন্যে আমাদের শুধু এই জলসেচ পদ্ধতি এইটা লিখলেই চলবে। পাকিস্তানে মূলত 3 ধরনের পদ্ধতিতে জলসেচ করা হয়। একটা হচ্ছে সেচখাল, আর হচ্ছে ক্যারেজ প্রথা অর্থাৎ মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল সরবরাহ করা, আর 3 নম্বর হলো বাঁধ। ওটা বলেছে নেপালের পর্যটন শিল্প সম্পর্কে যা জানো লেখনের জন্য এই উত্তরটি লিখলে হবে। এখানে অনেক পয়েন্ট দেয়া আছে, যেহেতু প্রশ্নটা 2 নম্বরের ছিল তাহলে তোমরা এখান থেকে যে কোনো 2টো পয়েন্ট লিখতে পারো। আমি সম্ভাব্য 5টা পয়েন্ট তোমাদেরকে বলে দিচ্ছি, সেখান থেকে তোমরা নিজেদের ইচ্ছে মতো 2টো পয়েন্ট লিখতে পারো। আমি পড়ে শোনাচ্ছি। ভারতের উত্তরে অবস্থিত স্থলবেষ্টিত দেশ অর্থাৎ ল্যান্ড নেপাল পর্যটন শিল্পে অভাবনীয় উন্নতি করেছে। তার কারণ অপরূপ প্রাকৃতিক বা নৈসর্গিক সৌন্দর্য। পূর্ব হিমালয়ের কোলে অবস্থিত নেপাল একটি পর্বতময় রাষ্ট্র। স্বাভাবিক উদ্ভিদে আবৃত ভূপ্রকৃতির অপরূপ প্রাকৃতিক বা নৈসর্গিক সৌন্দর্য সমগ্র বিশ্ববাসীর কাছে আকর্ষণীয়। পৃথিবীর 10টি উঁচু পর্বতশৃঙ্গের মধ্যে 8টি নেপালে অবস্থিত। চির তুষারাবৃত পর্বতগুলি সহ সমগ্র হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্য অতি মনোরম। ট্রেকিং বা পর্বতারোহণ। পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত, যা সমগ্র পৃথিবীর জয়ের আকর্ষণে পর্বতারোহীরা নেপালের বিভিন্ন পর্বতের বেস ক্যাম্পে চলে আসে। এর ফলে বহু বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। ভাস্কর্য। বহু প্রাচীনকাল থেকে নেপাল স্থাপত্য, ভাস্কর্য, কারুকার্যে পৃথিবী বিখ্যাত। নেপালের কপিলাবস্তুর অট্টালিকা, পশুপতিনাথের মন্দির, গিরিমালা সুশোভিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যময়। নেপালের দ্বিতীয় বৃহত্তম শহর পোখরা, পাটন, লুম্বিনী, মুক্তিনাথ তীর্থস্থান, পাটন, ভাটগাঁও পুরাকীর্তি, জনকপুর, অন্নপূর্ণা
নাগারকোট, বীরগঞ্জ প্রভৃতি দর্শনীয় স্থানগুলি চোখ ধাঁধানো ভাস্কর্য দর্শকদের মুগ্ধ করে। হিসাবে কাঠমান্ডু, বাগমতী বিষ্ণুমতী নদী তীরস্থ নেপালের রাজধানী, সুসজ্জিত নয়নাভিরাম উদ্যান, রাজপ্রাসাদ, রাজপথ, বৌদ্ধ মন্দির, ত্রিভুবন বিশ্ববিদ্যালয়, দক্ষিণাকালী দরবার গৃহ, নতুন অত্যাধুনিক বাজারের টানে পর্যটকেরা নেপালে ভিড় করেন। হোটেল ও রেস্টুরেন্ট, পর্যটকদের থাকা, খাওয়া, যাতায়াত ও সর্বপ্রকার পরিষেবা দেওয়ার জন্য অসংখ্য বিভিন্ন মানের হোটেল ও রেস্টুরেন্ট গড়ে উঠেছে, যার জন্য পর্যটকরা আরও বেশি উৎসাহিত হয়। এরপরে আরও একটা পয়েন্ট আছে সরকারি আনুকূল্য, সেটা তোমরা দেখে নাও, আমি আর পড়ে বললাম না। সারা পৃথিবীর পর্বতারোহীরা নেপালে পর্বতারোহণ করতে আসেন কেন? সার্ক কত সালে গঠিত হয়? তো এর উত্তরটা আগে বলে দিই। 1985 সালের 8 ডিসেম্বর সার্ক গঠিত হয়। প্রথম প্রশ্নের উত্তরের জন্য এই পয়েন্টটা লিখতে হবে। পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত, যা সমগ্র পৃথিবীর পর্বতারোহীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। পর্বতশৃঙ্গ জয়ের আকর্ষণে পর্বতারোহীরা নেপালের বিভিন্ন পর্বতের বেস ক্যাম্পে চলে আসে। এর ফলে বহু বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। সিসমোগ্রাফ অর্থ গ্রিক শব্দ সিসমোস থেকে সিসমো শব্দটি এসছে, যার অর্থ ভূকম্পন, এবং গ্রাফ এর অর্থ লেখচিত্র। সংজ্ঞা: ভূকম্পের উৎস, কম্পনের তীব্রতা, সময় ও গতিবিধি নির্ণয় করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে সিসমোগ্রাফ বা ভূমিকম্পলিক যন্ত্র বলে। আবিষ্কারক: 1892 সালে ইংরেজ ভূতত্ত্ববিদ জন মিলনে প্রথম এই যন্ত্র আবিষ্কার করেন। বৈশিষ্ট্য: এই যন্ত্রের ভিত মাটির গভীরে শক্ত করে বসানো থাকে। কম্পনের সময় যন্ত্রে লাগানো কাগজে আঁকাবাঁকা রেখা ফুটে ওঠে, একে সিসমোগ্রাম বলে। আধুনিক সিসমোগ্রাফে আলোকরশ্মি বা কম্পিউটারের সাহায্যে ভূমিকম্পের সূক্ষ্মাতিসূক্ষ্ম তীব্রতা লিপিবদ্ধ করা যাচ্ছে। দেখো, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা। 80% আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে ঘিরে নিরপেক্ষ ও অভিসারী পাত সীমান্তে আংটি বা বলয় আকারে বা কোমরবন্ধনী আকারে অবস্থান করেছে। মেঘলা শব্দের অর্থ হচ্ছে কোমরবন্ধনী, তাই এই অংশকে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বলে। এর দুটি শাখা আছে, যথা পূর্ব উপকূলীয় বলয় আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় পাতের সংঘর্ষের ফলে উত্তর ও দক্ষিণ আমেরিকার আলাস্কা, রকি, আন্দিজ হয়ে হর্ন অন্তরীপ পর্যন্ত ওরিজা বা অ্যাকনকাগুয়া, কটোপ্যাক্সি, পিলি প্রভৃতি 106টি আগ্নেয়গিরি অবস্থিত। উপকূলীয় বলয় এশীয় পাতের নিচে প্রশান্ত মহাসাগরীয় পাতে নিমজ্জনের জন্য সংঘর্ষের ফলে বেরিং প্রণালী থেকে কামচাটকা, শাখালিন, জাপান, ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া হয়ে নিউজিল্যান্ড পর্যন্ত ফুজিয়ামা, ক্রাকাতোয়া প্রভৃতি 304টি আগ্নেয়গিরি অবস্থিত। অধিকাংশ আগ্নেয়গিরি অবস্থানের কারণ: প্রশান্ত মহাসাগরীয় পাত হল একটি নিমজ্জিত পাত। প্রশান্ত মহাসাগরের পশ্চিমে ইউরেশীয় পাত, শাখালিন, কামচাটকা, জাপান ও ইন্দো অস্ট্রেলীয় পাত, ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং পূর্বে উত্তর আমেরিকা পাত, দক্ষিণ আমেরিকা পাত ও আন্টার্কটিকা পাত অবস্থান করছে। প্রশান্ত মহাসাগরের চারপাশে অবস্থিত এই মহাদেশীয় পাতগুলো অভিসারী অবস্থায় আছে। প্রশান্ত মহাসাগরীয় পাত ও প্রান্তবর্তী মহাদেশীয় পাতগুলি পরস্পর মুখোমুখি হলে প্রশান্ত মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতের নিচে নিমজ্জিত হয়। ফলে ভূ-অভ্যন্তরে ম্যাগমা গহ্বরে উত্তাপে পাতের কিনারায় গলে যায় ও চ্যুতি বা ফাটলের সৃষ্টি হয়। ওই ফাটল পথ দিয়ে ভূ-অভ্যন্তরের ম্যাগমা অভ্যুদ্গমের মাধ্যমে বেরিয়ে এসে আগ্নেয় পর্বতের সৃষ্টি করেছে। ফলে প্রশান্ত মহাসাগরের সীমান্তবর্তী অঞ্চলে সংঘর্ষজনিত কারণে অসংখ্য আগ্নেয়গিরির সৃষ্টি হয়েছে, যাকে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বা ফায়ার রিং অফ দ্য প্যাসিফিক বলা হয়। এর পিএস ও এল তরঙ্গের বৈশিষ্ট্যগুলো লেখো। ভূকম্পের ফলে সৃষ্ট তরঙ্গ ভূকম্প তরঙ্গ নামে পরিচিত। তরঙ্গ প্রধানত 3 প্রকার, যথা প্রাথমিক তরঙ্গ, গৌণ তরঙ্গ, পৃষ্ঠ তরঙ্গ। প্রাথমিক তরঙ্গ বা পি তরঙ্গ ভূমিকম্পের কেন্দ্র থেকে উৎপন্ন হয়ে সর্বপ্রথম যে তরঙ্গ ভূপৃষ্ঠে এসে পৌঁছায় তাকে প্রাথমিক তরঙ্গ বা পি তরঙ্গ বলে। আচ্ছা, এখানে অনেক বৈশিষ্ট্য বলেছে, তোমরা মোটামুটি 3টে বৈশিষ্ট্য দিয়ে প্রত্যেকটা তরঙ্গের বিশ্লেষণ করলেই হবে। আমি এখানে সব বৈশিষ্ট্য বলছি, তোমাদের সব বৈশিষ্ট্য লেখার দরকার নেই। তোমরা নিজেদের পছন্দ মতো 3টে বৈশিষ্ট্য লিখলেই হবে। আমি তাও সব বৈশিষ্ট্যগুলো একবার বলে দিচ্ছি।
কম্পনের দিক, এটি অনুদৈর্ঘ্য তরঙ্গ, কারণ তরঙ্গ যেদিকে যায় মাধ্যমের কণাগুলো সেই দিকে কাঁপতে থাকে। শক্তি, সর্বাধিক শক্তিশালী তরঙ্গ, তরঙ্গ দৈর্ঘ্য খুব ছোট। মাধ্যম, কঠিন, তরল ও গ্যাসীয় সকল মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। গতিবেগ সর্বাপেক্ষা দ্রুতগামী, 5 থেকে 14 কিমি/সেকেন্ড। পুষ তরঙ্গ, ভূত্বকে এসে খুব জোরে ধাক্কা দেয় বলে এর নাম পুষ তরঙ্গ। সংকোচন তরঙ্গ, এই তরঙ্গ পদার্থের সংকোচন ও প্রতিসরণ ঘটায়, তাই এটি সংকোচন তরঙ্গ নামেও পরিচিত। প্রথম প্রাথমিক কম্পন, তরঙ্গদৈর্ঘ্য ছোট এবং ভূকম্পলিক যন্ত্রে প্রথম ধরা পড়ে, তাই একে প্রথম প্রাথমিক কম্পন বলে। তরঙ্গ বা এস তরঙ্গ, ভূমিকম্পের কেন্দ্র থেকে উৎপন্ন যে তরঙ্গ পি তরঙ্গের পর ভূপৃষ্ঠে পৌঁছয় তাকে গৌণ তরঙ্গ বা এস তরঙ্গ বলে। বৈশিষ্ট্য, কম্পনের দিক, এটি অনুপ্রস্থ তরঙ্গ, তরঙ্গ যেদিকে প্রবাহিত হয় মাধ্যমের কণাগুলো তার সমকোণে কাঁপতে থাকে। কম শক্তিশালী তরঙ্গ, তরঙ্গ দৈর্ঘ্য ছোট। মাধ্যম, কেবলমাত্র কঠিন মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয়। গতিবেগ কম, প্রতি সেকেন্ডে 3.5 থেকে 7.2 কিমি। পীড়ন তরঙ্গ, তরঙ্গের প্রকৃতি কঠিন পদার্থের পীড়ন ঘটায়, তাই একে পীড়ন তরঙ্গ বলে। তরঙ্গ বা এল তরঙ্গ, ভূমিকম্পের কেন্দ্র থেকে সৃষ্ট যে তরঙ্গ ভূপৃষ্ঠের চারিদিকে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ে তাকে পৃষ্ঠীয় তরঙ্গ বা এল তরঙ্গ বলে। কম্পনের দিক, এই তরঙ্গ তির্যক তরঙ্গ, কারণ তরঙ্গ যেদিকে প্রবাহিত কণাগুলো সেদিকে তির্যকভাবে ওঠানামা করে। শক্তি, পি ও এস তরঙ্গের চেয়ে কম শক্তিশালী। তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়। গতিবেগ 3 থেকে 4 কিমি/সেকেন্ড। মাধ্যম, প্রধানত কঠিন পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয়, এই তরঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। শ্রেণীবিভাগ, এল তরঙ্গের দুটো ভাগ রয়েছে, একটা লাভ তরঙ্গ আর একটা হলো র্যালে তরঙ্গ। যে তরঙ্গ ভূপৃষ্ঠ বরাবর সম্পূর্ণ আনুভূমিকভাবে প্রসারিত হয় তাকে লাভ তরঙ্গ বলে। বিজ্ঞানী এইচ লাভ প্রথম এই তরঙ্গ আবিষ্কার করায় এমন নামকরণ হয়েছে। র্যালে তরঙ্গ, যেসব তরঙ্গ ভূপৃষ্ঠের মধ্যে দিয়ে কিছুটা উপবৃত্তাকার গতিতে অগ্রসর হয় তাকে র্যালে তরঙ্গ বলে। ইংরেজ পদার্থবিদ লর্ড র্যালের নাম অনুসারে র্যালে তরঙ্গের নাম রাখা হয়েছে। এ প্রসঙ্গে বলে রাখি, তোমাদের এখানে যে কটা ছবি আছে তোমরা যে কটা পারবে সে কটা ছবি কিন্তু আঁকার চেষ্টা করবে। তবে অবশ্যই বলে রাখি যে এই ধরনের টিকা জাতীয় কোশ্চেনের ক্ষেত্রে ছবি কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। তোমাদের যদি মনে হয় যে আমরা সব ছবি আঁকতে পারবো না, তাহলে তোমরা নিজের মতো এই 4টে ছবি থেকে যে কোনো অন্তত পক্ষে 2টো বা 3টে ছবি অবশ্যই এঁকে দিয়ে আসার চেষ্টা করো। মিশ্রণ কাকে বলে? সংঘাত ও অসংঘাত শিলার মধ্যে যে কোনো দুটি পার্থক্য লেখো। পিট কয়লার রূপান্তরিত রূপটি কি লেখো। আচ্ছা, এর উত্তরটা বলে দিই। পিট কয়লার রূপান্তরিত রূপটির নাম হচ্ছে লিগনাইট। লয়স্যই গ দন্তের নয় আকার হস্যই ট। অসমসত্ব মিশ্রণের উত্তরটা হবে এইটা। যে মিশ্রণে উপাদানগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুপাতে থাকে তাকে অসমসত্ব মিশ্রণ বলে। প্রশ্নটা ছিল সংঘাত ও অসংঘাত শিলার মধ্যে যে কোনো দুটি পার্থক্য লেখো। তো এখানে 7টা আছে, আমি 7টাই পড়ে দিচ্ছি যাতে করে যদি বড় প্রশ্ন আসে সেখানেও কাজে লেগে যাবে। আর একটা বিষয়, পার্থক্য যখন লেখা হবে তখন অবশ্যই পার্থক্যের যেন বিষয়টা দেওয়া হয়। আর যেহেতু 2 নাম্বার বলেছে তাহলে 2টো পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে এবং অবশ্যই চেষ্টা করবে যেন উদাহরণটা উল্লেখ করা থাকে। আমি বিষয় সংজ্ঞা, যান্ত্রিক উপায়ে গঠিত পলল সঞ্চিত হয়ে সৃষ্ট পাললিক শিলাকে সংঘাত শিলা বলে। জৈবিক বা রাসায়নিক উপায়ে গঠিত পলল সঞ্চিত হয়ে সৃষ্ট পাললিক শিলাকে অসংঘাত শিলা বলে। দানার আকৃতি, এই শিলার দানাগুলো অপেক্ষাকৃত বড় হয়, এই শিলার দানাগুলো তুলনামূলকভাবে ছোট হয়। কাঠিন্য, সংঘাত শিলার কাঠিন্য অপেক্ষাকৃত বেশি, অসংঘাত শিলার কম। মূল শিলার বৈশিষ্ট্য, এই শিলার মূল শিলার বৈশিষ্ট্য বজায় থাকে, এই শিলায় মূল শিলার বৈশিষ্ট্য দেখা যায় না। পরিবর্তন, মূল শিলার বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকে, মূল শিলার বৈশিষ্ট্য পরিবর্তিত হয়। গুরুত্ব, কৃষিকার্যের জন্য উপযুক্ত, এটা হলো শিল্প কার্যের জন্য উপযুক্ত। উদাহরণ, বেলে পাথর, কাদা পাথর, ক্লংগ্লোমারেট প্রভৃতি। এর উদাহরণ হচ্ছে চুনাপাথর, ডলোমাইট, হেমাটাইট প্রভৃতি। এরূপ কি? খনিজের কাঠিন্য পরিমাপের স্কেলের নাম লেখো। মার্বেল শিলার যে কোনো দুটো বৈশিষ্ট্য উল্লেখ করো। খনিজের কাঠিন্য পরিমাপের স্কেলের নাম হচ্ছে মোহ স্কেল। বানানটা বলে দিচ্ছি, ময়কার হ দন্তেস্ব কয়কার ল। কাস্ট কথাটি স্লোভেন শব্দ ক্রাস্ট
এর জার্মান রূপ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে উন্মুক্ত প্রস্তর ক্ষেত্র। চুনাপাথর দ্বারা গঠিত ভূমিরূপকে কার্স্ট ভূমিরূপ বলে। উৎপত্তি: বৃষ্টির জলে কার্বন ডাইঅক্সাইড CO2 দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিড H2CO3 উৎপন্ন করে এবং তা চুনাপাথরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে নানান ধরনের ভূমিরূপ গড়ে তোলে। ভূমিরূপ: কার্স্ট অঞ্চলে নানা প্রকার ভূমিরূপ গড়ে ওঠে, যেমন স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট। চুনাপাথরের গুহার ছাদ থেকে বিভিন্ন ফাটল ও থেকে চুন মিশ্রিত জল নিচে নেমে আসে ও জল বাষ্পীভূত হয়ে চুনের ঝুড়িগুলো স্তম্ভের মতো নিচের দিকে বাড়তে থাকে। এদের বলা হয় স্ট্যালাকটাইট। যখন এই চুন মিশ্রিত জল মেঝেতে পড়ে ও চুন জমা হয়ে উল্লম্ব স্তম্ভ ছাদের দিকে অগ্রগামী হয়, তাকে স্ট্যালাগমাইট বলে। স্তম্ভ: যখন নিম্নগামী স্ট্যালাকটাইট ও ঊর্ধ্বগামী স্ট্যালাগমাইট পরস্পর জুড়ে একটা অখণ্ড চুনাপাথরের স্তূপ রূপে অবস্থান করে, তাকে স্তম্ভ বলে। উদাহরণ: দেরাদুনের তবকেশ্বর, মেঘালয়ের চেরাপুঞ্জি, অন্ধ্রপ্রদেশের বোরা গুহা। মার্বেলের যে কোনো দুটো বৈশিষ্ট্য, এখানে অনেক বৈশিষ্ট্য আছে, আমি বলে দিচ্ছি। হচ্ছে খনিজ চুনাপাথর। সৃষ্টির প্রক্রিয়া তাপজনিত রূপান্তরের ফলে চুনাপাথর মার্বেলে পরিণত হয়। রূপ: মার্বেলের পাথর দেখতে খুবই সুন্দর, মসৃণ ও চকচকে। রং: মার্বেল সাদা, সবুজ, ধূসর, হলুদ, নীল ইত্যাদি রঙের হয়। প্রকৃতি: মার্বেল যথেষ্ট নরম শিলা। ক্ষয়: অ্যাসিডের সংস্পর্শে মার্বেল দ্রুত ক্ষয় হয়ে যায়, তাই অ্যাসিড জল মার্বেল করে। ভূমিরূপ: মার্বেল অধ্যুষিত জমি সাধারণত অনুর্বর হয়। ভূমির উপরিভাগ এবড়োখেবড়ো, তরঙ্গায়িত ও বন্ধুর হয়ে থাকে, তবে দূর থেকে দেখতে খুবই সুন্দর, যেমন রাজস্থানের কিষানগঞ্জ। পরবর্তী প্রশ্নে, শিলা থেকে কিভাবে মাটি সৃষ্টি হয়? শিলা থেকে মৃত্তিকা সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় পেডোজেনেসিস। একটি পর্যায়ক্রমিক পদ্ধতিতে সৃষ্টি হয়, যা নিম্নে বর্ণনা করা হলো। আবহ বিকার: এই পদ্ধতিতে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, বায়ু, বৃষ্টিপাত, সমুদ্র তরঙ্গ প্রভৃতি দ্বারা বহুদিন ধরে আদি শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়। সংযোজন: এরপর সেই চূর্ণ বিচূর্ণ শিলার সঙ্গে বিভিন্ন জৈব পদার্থ যেমন ঝরে পড়া পাতা, মৃত পচনশীল উদ্ভিদ ও প্রাণীদেহ প্রভৃতি মিশ্রিত হয়। অপসারণ: তৃতীয় পর্যায়ে বৃষ্টির জল, নদীর জল, সমুদ্র তরঙ্গ প্রভৃতির মাধ্যমে সেই চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ডের কিছুটা অপসারিত হয়। রোগলিতের উৎপত্তি: অপসারণের পর যে অবশিষ্ট অংশ পড়ে থাকে তাকে বলা হয় রোগলিত। এই রোগলিত হলো মৃত্তিকার মূল উপাদান। এইভাবে কালক্রমে বিভিন্ন ভৌত রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে এই রোগলিত ভূত্বকের ওপরে খনিজ ও জৈব পদার্থ সমৃদ্ধ পাতার কোমল স্তর রূপে বিকাশ লাভ করে, যা মাটি বা সয়েল নামে পরিচিত। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও। এই ধরনের আরও কোশ্চেন অ্যান্সারের সলভেশন পেতে গেলে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনে গিয়ে একটা ক্লিক করে দিতে হবে, যাতে করে এই ধরনের ভিডিও যখনই আমি আপলোড করব তার সাথে সাথেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাও এবং যাতে করে ভিডিওটা তোমরা দেখতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।